হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছেন। টট মাস্টার্স না রিসার্চ মাস্টার্স, এটা নিয়ে যে আপনাদের কনফিউশন, আজকে আমি এটা আপনাদের দূর করে দিব। আসুন আগে জেনে নিই টট মাস্টার্স কি। এমএ, এমএসসি বা এমবিএ এর মতোই টট মাস্টার্সে আসলে আপনাদের অনেকগুলো ক্লাস করতে হবে। এর সাথে হচ্ছে আপনার সেমিনার থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে এবং লেকচার্স থাকবে। সো টট মাস্টার্সে মূল বিষয় হচ্ছে যে এবং এসব শেষ করার পরে আপনার লাস্ট সেমিস্টারে আপনার রিসার্চ প্রজেক্ট বা ডিসার্টেশন থাকবে। টট মাস্টার্স 1 বছর বা 2 বছর মেয়াদে হতে পারে এবং ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্ট, ইন্টার্নশিপ বা প্লেসমেন্ট থাকতে পারে। টট মাস্টার্সে ডিপেন্ডেন্স অ্যালাউড না ইউকেতে। টট মাস্টার্স তারাই করবেন যারা ইন্ডাস্ট্রি বা প্রফেশনাল ক্যারিয়ার গড়ার জন্য মাস্টার্স করতে চাচ্ছেন, তাদের জন্য টট মাস্টার্স হচ্ছে বেস্ট। এখন জেনে নিই রিসার্চ মাস্টার্স কি। রিসার্চ মাস্টার্সে মূলত আপনার ক্লাস অনেক কম থাকবে। আপনি সম্পূর্ণ টাইমটা রিসার্চের উপর দিবেন। একজন সুপারভাইজারের আন্ডারে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে রিসার্চ করবেন, যেটা আপনাকে পিএইচডির জন্য আরো দক্ষ করে তুলবে। যাদের একাডেমিক্সে বা একাডেমিয়াতে যাওয়ার ইচ্ছা, তাদের জন্য রিসার্চ মাস্টার্স অনেক হেল্প করে। ইউকেতে রিসার্চ মাস্টার্সেই আপনার ডিপেন্ডেন্ট অ্যালাউড এবং রিসার্চ মাস্টার্সের বেশিরভাগ ইউনিভার্সিটিতে কোর্সটি হচ্ছে 1 বছর। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যাদের 2 বছরের কোর্স। আমার ইউটিউব চ্যানেলে আমি রিসার্চ মাস্টার্স নিয়ে একটি লং ভিডিও সিরিজ তৈরি করেছি। আশা করি ইউটিউবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।